अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله पाक रब्बुल इज्जत जुल जलाल वल इकरामेर फजल करम रब्बुल आलमीनेर अपरिसीम इहसान मेहरबानी दया আল্লাহ তাআলা আমাদেরকে
মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মহিলা শাখায় আয়োজিত বরাবরের মতো মাসিক ইসলাহি মজলিস, আজকের এই দিনই মজলিসে প্রচন্ড কুয়াশা, ঠান্ডা, শীত উপেক্ষা করে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের প্রত্যাশায় আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমার তো মনে হচ্ছে যে প্রয়োজনের চাইতেও বেশি কথা হচ্ছে। মেহেরবানি করে কষ্ট করে যদি আইসেই থাকেন, কথা বলা বন্ধ করে দেন। অনুগ্রহপূর্বক একজন মা বোনও কথা বলবেন না। যদি কথাই বলেন, আমাদের এই কষ্টের মজলিসের কোনো ফায়দা হইল না। সকলেরই, আপনাদেরও আসতে কষ্ট হয়েছে, পুরুষদেরও আসতে কষ্ট হয়েছে। মেহেরবানি করে একদম কথা বন্ধ করে দেন। আর সব সময় আমি যেটা বলি, আপনি আরেকজনকে কথা বলবেন না, এটা আপনি বলিয়েন না। এটাই মেইন কথা। সমস্যা এখানেই হয় বেশি। এই জন্য আরেকজনকে উপদেশ দিয়েন না, আপনি নিজে চুপ হয়ে যান। সবাই মিলে এই আমলটা করি ইনশাআল্লাহ, তাইলে আওয়াজ কমে যাবে। আমাদের এই পুরুষদের এরিয়ার মধ্যে আপনাদের গলার আওয়াজ শোনা যাইতেছে। এজন্য মেহেরবানি করে আবারও অনুরোধ করছি, মা বোন আপনারা একদম চুপ হয়ে যান। মহিলাদের গলার আওয়াজও সতর। সাউতুল মারআতি হিজাবুন। মহিলাদের আওয়াজ, সাউত, এটাও পর্দা, এটাও পর্দা। এজন্য মসজিদের ইমামতি মহিলাদেরকে করতে বলে নাই, আজান মহিলাদেরকে দিতে বলে নাই, ইকামত মহিলাদেরকে দিতে বলে নাই। লোকমা, নামাজের পিছনে যদি ভুল হয়, এটা মহিলাদেরই আল্লাহু আকবার বলে আওয়াজ করে বলার অধিকার নেই। হজের মৌসুমের তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা অনেক ফজিলতওয়ালা। আল্লাহ রাসূল বলেন, এই লব্বাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, অতটুকুর চতুর্দিকে সমস্ত শুকনা ভিজা সবকিছু আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মাগফিরাতের দোয়া করে, এবং ওই সব মাখলুকও ওই ব্যক্তির সাথে তালবিয়া পড়ে, এই লব্বাইক পড়ে। এতটা ফজিলত যেটা, তারপরেও মহিলাদের জন্য ওইটা উঁচু আওয়াজে পড়া, বড় আওয়াজে পড়া নিষেধ। মহিলারা তাদের গোপনে আস্তে আস্তেই পড়বে। তাহলে এই জন্য এই সবগুলো বিষয় থেকে এই কথা স্পষ্ট যে মহিলাদের জন্য তাদের গলার আওয়াজ সতর, তাদের জন্য এটাও পর্দার অন্তর্ভুক্ত। কোন অবস্থাতেই বিনা কারণে মা বোন বেগানা পুরুষকে তার গলার আওয়াজ শুনাইতে পারবে না। তাইলে এটাও তার পর্দা খেলাফের গুনাহ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। হে মুসলিম নারীরা, নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে বলছে আল্লাহ, যদি তোমরা তাকওয়াবান হয়ে থাকো, মুত্তাকি হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের কথা, আওয়াজ পরপুরুষের সামনে কোনো কারণে বলতে হলে মোলায়েম, নরম সুরে, নরম কণ্ঠে বলবে না।
ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। কেন? এতে করে যে সমস্ত পুরুষদের দিলে ব্যাধি রোগ আছে, শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির রোগ, কামনা বাসনার কুরিপু আছে, তারা এর থেকেই লোভ করবে, লালসা করবে, আকাঙ্ক্ষা করবে, কামনা করবে। যার গলার আওয়াজ এত সুন্দর, তাইলে তার চেহারা জানি কত সুন্দর, তারা দেখতে জানি কেমন লাগে। এই পৃথিবীতে অগণিত মানুষ এমন আছে যারা মোবাইলে কথা বলতে বলতে এরপরে প্রেম হয়, ভালোবাসা হয়, এরপরে ভাগ্যা যায়, এরপরে পরে গিয়ে দেখে একবারে হুদা বেহুদা, যা ভাবছে তার থেকে খারাপ। এই জন্য গলার আওয়াজ মানুষকে আকর্ষণ করে, মহিলাদের। এজন্য মোবাইল কোম্পানিওয়ালারা মহিলাদেরকে নিয়োগ দিছে, নাই তো এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথা এটা পুরুষও বলতে পারে, এটা বলার জন্য মহিলা কোনোভাবেই জরুরি নয়, কিন্তু ওই যে মহিলার গলার আওয়াজের মধ্যে আকর্ষণ আছে। এজন্য টেলিভিশনের খবর এটা মহিলাদেরকে দিয়ে বলানো হচ্ছে। কেন? এই খবর পুরুষরাও বলতে পারত, কেন? এই জন্য মহিলার গলার আওয়াজের মধ্যে আকর্ষণ আছে। সবচেয়ে বড় দুর্ভাগ্যের কথা হলো এটা যে ঘূর্ণিঝড়ের খবর, শৈত্য প্রবাহের খবর, এই আসমানি আযাব, জমিনের আযাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত আর বিপদের খবর একজন মোমেন, একজন মুসলমান শুনতেছে এক বেপর্দা মহিলা থেকে। এটা চিন্তা করলে আজীব ব্যাপার, যে এটা তো এমনিতেই গুনাহের কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিন ও আসমানের মধ্যে আল্লাহ তাআলার স্বাভাবিকতার ব্যতিক্রম যা কিছুই হয়ে থাকে, আল্লাহ তাআলাই বলছেন এটা তোমাদের গুনাহের কারণ। তাহলে আমাদের গুনাহের কারণেই হচ্ছে। তারপরেও আমরা সেই বেগানা বেপর্দা মহিলার থেকেই শুনতেছি যে ঘূর্ণিঝড়ের কি অবস্থা, সত্য প্রবাহ কোন দিন ছুটবে, কোন দিন যাবে। আফসোসের ব্যাপার, এটা আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। গুনাহের খবর কারণেই আমাদের উপরে এই মুসিবত, সেটা আবার ওই বেপর্দা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। সম্মানিত মা ও বোনেরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে তাহরীম। 28 নম্বর পারা, শেষ সূরা। এই সূরার শেষ 3টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। অল্প একটু সময় আমাদের উস্তাদে মুহতারাম, শাইখে মুহতারাম, আরিফ বিল্লাহ, হাকিমুন নফস, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এবং ইনশাআল্লাহ হুজুর আপনাদেরকে নসিহত করবেন। মূলত নসিহত শুনবার জন্যই আমাদের আশা, শুধুমাত্র হুজুর আসতে আসতে কিছু সময় কথা বলা। তো এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন রমণী, 4 জন নারীর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো এভাবে বাই সিরিয়াল ধারাবাহিক 4 জন মহিলার কথা কোরআনুল কারীমের অন্যত্র একত্রে একসাথে এভাবে নাই। এখানেই আল্লাহ তাআলা 3 আয়াতে 4 জন মহিলার উদাহরণ পেশ করছে। তাহলে এখানে যেহেতু আপনারা অনেক মা বোন আছেন, সবাই আপনারা তালাশ করেন আপনি কোনটার অন্তর্ভুক্ত, 4 জনের কোন গ্রুপে আপনি আছেন আপনি দেখেন। যদি দেখেন ভালো দিকে আছেন আলহামদুলিল্লাহ, আর যদি দেখেন মন্দ দিকে আছেন তো আস্তাগফিরুল্লাহ। কি বলেন? যদি ভালো দিকে হয় আলহামদুলিল্লাহ, আর যদি মন্দ দিকে হয় আস্তাগফিরুল্লাহ।
ইস্তেগফার করেন, তাওবা করেন, ফিরে আসেন। আল্লাহ তাআলা বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি, আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন। দরাবাল্লাহু, এই দৃষ্টান্তটা আল্লাহ পেশ করছেন। দরাবাল্লাহু মাসালান, তাহলে এই উদাহরণ দিয়েছেন আল্লাহ, স্বয়ং আল্লাহ। লিল্লাযীনা কাফারু, যারা বেঈমান, যারা নাফরমান, যারা কাফের, যারা মুশরিক, যারা নাফরমান, আল্লাহ বলেন সেই নাফরমানদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, দুইটা মহিলার উদাহরণ। একটা হলো হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী। দুইজন নবীর স্ত্রীর উদাহরণ। নবীর বিবি, নবী আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার মাখলুকের মধ্যে নবীরা তো শ্রেষ্ঠ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম শ্রেষ্ঠ, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, গুনাহ মুক্ত, সমস্ত নবীরা নিঃসন্দেহে জান্নাতি, সমস্ত নবীরা সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী, সমস্ত নবীরা সবচেয়ে উন্নত উত্তম বংশের অধিকারী, সমস্ত নবীদের সাথে কিছু না কিছু মুজিজা ছিল যেগুলো অলৌকিক বিষয়াদি। সমস্ত নবীদের বলার ভঙ্গি, বুঝানোর ভঙ্গি, বাচন ভঙ্গি সবকিছু ছিল মজবুত, সুন্দর, উচ্চাঙ্গের। সমস্ত নবীর কথা বলার মধ্যে পরিপূর্ণ দলিল সমৃদ্ধ। আপনি আমি যদি, আমরা হুজুররা যখন বয়ান করি তো আমি হয়তো দলিল মিলায়া ঝিলায়া কইলাম, আপনার ইতমিনান নাও হইতে পারে, হ্যাঁ, কিন্তু নবী যখন দলিল দেয় তো ওয়াহী নাজিল হয়, জিবরাইল বলে দেয় এটা দলিল, সরাসরি ওয়াহী সিদ্ধান্ত দিয়ে দেয়। এত যোগ্যতা, এই বিপুল পরিমাণ যোগ্যতা, তাইলে এটা দেখবার পর, এটা শুনবার পর যে নবীর এত যোগ্যতা, নবীর এত গুণ, এত বৈশিষ্ট্যের পর স্বাভাবিকভাবেই নবীর স্ত্রী একথা শুনলে বুঝবে যে কেউ ওনারাও মনোরাবে অবস্থা, ওনারাও বহুতই নেককার, বহুত উচ্চাঙ্গের। নবীর স্ত্রী, নবী যেমন দামি, নবীর স্ত্রী কি আর জানতেন হয়? নবীর স্ত্রী কি আর যে কেউ হয়? আল্লাহ তাআলা বলেন নবুয়তের মতো সুউচ্চ মর্যাদা, নবীর মতো সুউচ্চ সম্মান, এত বড় শ্রেষ্ঠতম পদ আর পদবীর পরও আল্লাহ পাকের সাথে এই বিপুল পরিমাণ সম্পর্কের পরও, নিবিড় তাআল্লুকের পরেও এই দুই নবীর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। আল্লাহ নিজে বলতেছেন তাদের ঘটনা, যে এই দুই মহিলার ঘটনা শোনো, এই দুই মহিলা আমার দুইজন সালেহ নেককার বান্দা। কারণ নবীদের চাইতে বড় নেককার আর কেউ হয়? আমার সবচেয়ে বড় নেককার দুই বান্দা, যারা দুইজন নবী ছিলেন, এরকম সালেহ নেককার পুণ্যবান আমার দুই বান্দার অধীনে ছিল। অধীনে তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন, আমার দুইজন নেক বান্দার অধীনে ছিল, আমার দুইজন উত্তম বান্দার অধীনে তারা ছিল। কিন্তু এত বড় নবীর অধীনে থাকার পরও, এত বড় আম্বিয়াদের স্ত্রী হওয়ার পরও ফাখানাতাহুমা, তারা দুইজনই খেয়ানত করল। নাউযুবিল্লাহ। ফাখানাতাহুমা, তারা খেয়ানত করলো, খেয়ানত করলো। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন আমানতকে তার যথোপযুক্ত জায়গায় আদায় করে দাও। তো কোরআনুল কারীমের আরেক আয়াতে আছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, আমি আমানতকে রাখতে চেয়েছিলাম আসমানে, জমিনে, পাহাড়ে, কেউ রাজি হয় নাই, মানুষ সেটা গ্রহণ করে নিয়েছে। এই আমানত ঈমানের আমানত, এই আমানত লা ইলাহা ইল্লাল্লাহর আমানত। তো এই আমানত সবচেয়ে বড়। আমরা তো বুঝি আমানত হলো আমার কাছে 50 টাকা রাখছে, 100 টাকা রাখছে, আমি কালকে এসে নিয়ে যাব, বা মোবাইলটা রাখছে বা মোটরসাইকেলটা রাখছে, পরে এসে নিয়ে যাব। আমরা স্বাভাবিকভাবে আমানত বলতে এতটুকুই বুঝি, কিন্তু সবচেয়ে বড় আমানত এক মানুষের কাছে তার ঈমান। কি বলেন? ঈমান। ফাখানাতাহুমা, আল্লাহ বলেন এই দুইজন নবীর স্ত্রী তারা তাদের এই আমানতের খেয়ানত করল, তারা তাদের ঈমানকে কুফরিতে পরিণত করল, তারা তাদের ঈমান গ্রহণ না করে শিরিকের মধ্যেই লিপ্ত থাকলো। নাউযুবিল্লাহ। অথচ নবীর ঘরে কিন্তু নবীর ঘরে থাকবার পরও তারা খেয়ানত করলো, কুফরির মধ্যেই লিপ্ত থাকলো, শিরিকের মধ্যেই লিপ্ত থাকলো। আর মুশরিক আর কাফের ওই বেঈমান নাফরমানদেরকেই সাহায্য সহযোগিতা করতে থাকলো গোপনে গোপনে। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহ এবার নিজে বলতেছেন, দেখো এই দুই নবী, নবী হওয়ার পরও এত বড় মানুষ হওয়ার পরও আমি আল্লাহর আযাব শাস্তি থেকে, আমি আল্লাহ থেকে তারা দুইজন তাদের স্ত্রীদেরকে রক্ষা করতে পারলো না। কারণ শুধুমাত্র পরিচয়, এটা কাউকে আল্লাহর আযাব থেকে বাঁচায় না। ঈমান এবং তাকওয়াবিহীন, ঈমান এবং আমলবিহীন, ঈমান এবং আমলে সালেহ বিহীন আসমান ও জমিনের মধ্যে কেউই আল্লাহ তাআলার আযাব থেকে পরিচয়ের সূত্রে, আত্মীয়তার সূত্রে, বংশের সূত্রে রক্ষা পায় না। এটা আল্লাহ দেখাইলেন। ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, আল্লাহ বললেন ওই লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী উভয়কেই বললেন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো উদখুলান নারা, তোমরা জাহান্নামের মধ্যে ঢুকো। মা'আদ দাখিলিন, যারা যারা জাহান্নামে ইতিপূর্বে ঢুকছে এদের সাথে তোমরাও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই দুই মহিলার উদাহরণ। এই দুই মহিলা নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর ঘরে থাকবার পরও, ঈমানওয়ালার ঘরে থাকবার পরও, ঈমানওয়ালা না শুধু, যিনি ঈমানের দাওয়াত দেয়, যিনি কালেমার দাওয়াত দেয়, এরকম মহান মানুষের ঘরে থাকবার পরও নিজেদের কুফরির কারণে, নিজেদের শিরিকের কারণে, নিজেদের বেআমলির কারণে তারা জাহান্নামের অন্তর্ভুক্ত হলো। নাউযুবিল্লাহ। এরপরে আমরা একটু কথা পরে বলি, আগে তরজমাটা শেষ করে ফেলি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালা, আল্লাহ বলেন আরেকটি উদাহরণ শোনো। আবার উদাহরণ দিচ্ছে আল্লাহ, যে আল্লাহ বলেন আবার দৃষ্টান্ত দিচ্ছি আমি, কিসের? লিল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা মুমিন, যারা ঈমানওয়ালা, তাদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি যে ঈমানের কি দাম, ঈমানের কি কদর, আমলের কি কদর। এটা শোনো যে আগেরটার পুরা উল্টা। আগেরটা জমিনের শ্রেষ্ঠ মানুষ, নবীর ঘরের স্ত্রী, কিন্তু জাহান্নামী। এবার একটা জমিনের নিকৃষ্ট মানুষ, জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, তার ঘরের স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। وضرب الله مثلا للذين آمنوا,
আল্লাহ বলেন ঈমানওয়ালাদের জন্য উদাহরণ দিচ্ছি। কার উদাহরণ? ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রীর উদাহরণ। ফিরআউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, আসিয়া যাকে আমরা নাম জানি, এই আসিয়ার উদাহরণ কি হলো? এই আসিয়া আপনারা আমরা অনেকেই জানি, ফিরআউন জাদুকরদেরকে একত্রিত করছিল। জাদুকরদেরকে একত্রিত করার পরে মূসা আলাইহিস সালাম তার জাদুর মোকাবেলায় ওনার হাতের লাঠি যখন ফেলছিলেন, তখন ওই লাঠি ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা বড় বিশাল সাপ হয়ে গেছে। আর ওই সাপ সমস্ত জাদুকরদের লাঠির যা আছে তাদের সাপের জাদু সবগুলোকে গিলে ফেলছে। এই সময় ৭০,০০০ জাদুকর সাপুরে যারা, এই সাপুরেরা সব ওইখানেই কালেমা পড়ে ঈমান আনছে। ফিরআউন তাদেরকে ভয়ঙ্কর হুমকি দিছিল, বলছিল তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, গাছের মধ্যে টাঙ্গাবো এবং ডান হাত বাম পাও অথবা বাম হাত ডান পাও এরকম কাইটা টুকরা টুকরা করে ফেলবো। কিন্তু আজীব কথা হলো, জাদুকর ওই সাপুরেরা তারা বলছে ফাকদি মা আনতা কাদিম, ফিরআউন তুমি যা মন চায় তাই করতে পারো, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতিদ দুনিয়া, আরে বেটা যা করবা এটা তো সব এই দুনিয়ার শরীর, এটার উপরেই তো করবা, এটার থেকে রুহু চলে গেলে আর তো তুমি ধরতে পারতা না। আর তো তুমি কি ধরতেই পারবা না, আর তো তুমি খুঁজেই পাবা না আমারে আমরারে, তো যা ফিরো এনেই ফিরো, এই শরীরের উপরেই যা শাস্তি দিতে পারো, এটার উপরেই যা দিতে পারো, এইটা তেমন কোনো জরুরি বিষয় না। রুহু চলে যাওয়া পর্যন্ত এটার মধ্যে হয়তো ফিরে দিবা, রুহ যদি চলে যায় তো এরপরে আর অসুবিধা নাই, আমরা জান্নাতি, আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। আমি একবার চান্দিনার পাশে বেদেপাড়া আছে, চান্দিনায় ওইদিকে এই বেদেদের এলাকা আছে, বিশাল এরিয়া আছে এখন তাদের, ওইখানে একবার বয়ান করছিলাম। হ্যাঁ, ওই বেদেদের মাহফিল করায় তারা। এখন আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের অনেক সাথী ওদের ওইখানে আছে তাদের, এবং মহিলারাও, বেদে মহিলারাও আপনার মাস্তুরাতের জামাতে গেছে। তো আমি তখন তাদেরকে এই বয়ানের সময় বলছিলাম, আমার মনে হইতেছে আপনাদেরকে দেখে আপনারা হয়তো লম্বা সময় ভুলে গেছেন আপনারা যে ঈমানওয়ালা ছিলেন। আপনারা আসলে ওই ৭০,০০০ সাপুরে জাদুকর যারা ঈমান আনছিল ফিরআউনের সামনে এবং পাহাড় পরিমাণ ঈমানের ঘোষণা দিছে, মজবুত ঈমানের, আপনারা তাদেরই বংশধর। কিন্তু মাঝে দিয়ে লম্বা সময় ঈমান আমলের মেহনত না হওয়ার কারণে, ঈমান আমলের চাষাবাদ না হওয়ার কারণে আপনারা ভুলে গেছেন, আবার আপনাদের সেই ঈমান আপনারা ফিরে আনেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই যখন ফিরআউনের জাদুর মোকাবেলায় মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করছেন, তখন এই ৭০,০০০ জাদুকররাও ঈমান আনছে। এই ঘটনায় ফিরআউনের স্ত্রী আসিয়া তিনিও ঈমান আনছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফিরআউনের স্ত্রী আসিয়া যখন ঈমান এনেছেন, তখন ফিরআউন অত্যন্ত রাগান্বিত হয়ে এই আসিয়াকে ভীষণ শাস্তি দিছিলেন। শাস্তি দিতে গিয়ে ফিরআউনের একটি অভ্যাস ছিল, কোরআনুল কারীমও যেটা আছে সূরা ফজরের মধ্যে, ওয়া ফিরআউনা দিল আওতাদ, ফিরআউনের উপাধি ছিল পেরেক ফিরআউন। ফিরআউনরে পেরেক ফিরআউন বলতো। অর্থাৎ ফিরআউন যদি কারো প্রতি রাগান্বিত হতো, কাউকে যদি সে শাস্তি দিতে চাইতো, তখন সে তার 2 হাত এবং 2 পায়ের মধ্যে বড় পেরেক বাঁধত। এই ভীষণ শাস্তি দিত। এই জন্য তার নামে আল্লাহ কোরআনে বলছে ওয়া ফিরআউনা দিল আওতাদ, ফিরআউন পেরেক ফিরআউন ছিল। এই আসিয়াকে সে এই 4টা বড় বড় পেরেক বাড়ছে, মারার পরে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। এই অবস্থায় এই রকম শাস্তি যেন নড়তে চড়তে না পারে, এই অবস্থায় হযরতে আসিয়া ফিরআউনের স্ত্রী ওই অবস্থায় রুহু কবজ হওয়ার আগে একটা দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে।
সেই দোয়াটা এখানে আল্লাহ উল্লেখ করছে। তাফসীরে আছে আরো একটা বিষয়, যে ফেরাউন এই পেরেক মাইরা, তারপরে আরেকটা বর্ণনা হলো এই, একজনকে বলছে একটা বড় পাথর তার মুখ বরাবর, চেহারা বরাবর ফেলে দাও। তখন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া তখন ভাবলেন, এমনিতে তো ভীষণ কষ্ট পাচ্ছে, এরপরেও এই পাথর তার শরীরে মারবার আগে আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ কবজ করে ফেলছে। ফেরেশতা তার রূহ কবজ করে ফেলে, এখন ওই পাথর এটা এক নির্জীব নিষ্প্রাণ দেহের উপরে পড়ছে, এতে আর কোনো অসুবিধা কষ্টের অনুভূতি। কিন্তু তাফসীরে আছে যে এই টাইমে উনি, এই যখন রূহ কবজ হয় তার আগ টাইমে হযরতে আসিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছে। ইজ ক্বালাত, তিনি বললেন, এই যে আল্লাহ কোরআনে উল্লেখ করছে, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাহ। বড় আনুখা দোয়া, বড় আজীব দোয়া। আজীব কথা হলো এমন আনকমন দোয়া, এমন আশ্চর্য ঢঙ্গের কথা, এতটা মহব্বতের আন্দাজে দোয়া আর কোরআনুল কারীমের মধ্যে আর কোথাও নাই। বেমিসাল দোয়া করছে। সে বলতেছে, আসিয়া রব্বি বিনি লি ইনদাকা 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 বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ, জান্নাতে আমি আসিয়ার জন্য আপনার পাশে একটা ঘর বানায় দেন। এই কথা, এটা ইনদাকা, কেমন কথা? শুধু জান্নাত দেন আমার, এটা না, আপনার লগে থাকবে, আপনার পাশে থাকবে, আপনার পাশে আমার জন্য জান্নাতের একটা ঘর বানায়। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, এবং আমাকে ফেরাউনের এই জুলুম থেকে রক্ষা করেন। ওয়া আমালিহি, তার এই কুফর থেকে, তার এই শিরিক থেকে, তার এই বদ আমল থেকে আমাকে রক্ষা করেন। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেমদের পরিবেশ থেকে, এই নাফরমানদের মহল থেকে আমাকে আপনি রক্ষা করেন। এই নাফরমান স্বামীর থেকেও পরহেজ করতে চাইছে, নাফরমান স্বামীর বদ আমল থেকেও পরহেজ করতে চাইছে, নাফরমান স্বামীর পরিবার, নাফরমান স্বামীর ফ্যামিলি, নাফরমান স্বামীর মহল্লা পর্যন্ত ছেড়ে দিতে বলছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝলেন নাই কথাটা? এই যে কথা, একে তো বলছে আপনার সাথে আমার জন্য জান্নাতে একটা কি বানায় দেন, এরপরে কি বলছে, আমারে ফেরাউন থেকে মুক্ত করেন, ফেরাউনের বদ আমল থেকে মুক্ত করেন, ফেরাউনের সাথে যে জালেম গুলো থাকে এই জালেমের পরিবেশ থেকেও আমাকে মুক্ত করেন। এজন্য নাফরমানের পরিবেশেও থাকা ঠিক না, গুনাহের পরিবেশেও থাকা ঠিক না। যেখানে গুনাহ আর নাফরমানের চর্চা হয় সেই পরিবেশও নিরাপদ না, সেই পরিবেশও কি না নিরাপদ না। তো এটা হলো মুমিনদের জন্য, ঈমান ওয়ালাদের জন্য উদাহরণ। ফেরাউনের স্ত্রী, এখানে কি বোঝা গেল? সবচেয়ে নিকৃষ্ট জমিনের মানুষ, যে এত বড় নাফরমান, যে একমাত্র নিজেকে উচ্চ কণ্ঠে, বজ্র কণ্ঠে, যে নিজেকে আনা রব্বুকুমুল আলা এই ঘোষণা দিয়েছে, আমি তোমাদের খোদা, সবচেয়ে বড় খোদা। তাহলে তার চাইতে বড় নাফরমান আর কি হয়? এত বড় নাফরমানকে, এত বড় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা দেখায় দিলেন, এত বড় সীমা লঙ্ঘনকারীর ঘরে আমি রব্বুল আলামিন এত বড় মজবুত পাহাড়ের মতো ঈমানওয়ালা বিবি তৈরি করে দিয়েছি। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলেন আমি যা চাই তাই করতে পারি, তাই করতে পারি। তাইলে এটা উল্লেখ করলেন ইমানদারদের জন্য। আরেকটা, ওয়া মারইয়াম ইবনাতা, আমার মা এবং বোনেরা, এটাও আপনাদের জন্য শুনতে থাকা জরুরি। দেখেন, চতুর্থ নাম্বার মহিলা, তিনজন মহিলার কথা শেষ হয়ে গেল। একটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, জাহান্নাম, লূত আলাইহিস সালামের স্ত্রী, জাহান্নাম, আবার ফেরাউনের স্ত্রী জান্নাতি। শুধু জান্নাতি না, ফ্ল্যাটটা একদম রব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মারইয়াম ইবনাতা ইমরান, ইমরানের মেয়ে মরিয়ম, হযরতে
ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের উদাহরণ পেশ করছে। আমি বুঝছি কোনটা জানেন, এটা যেন এখানে আপনার অনেক মা আছে, অনেক স্ত্রী আছে, অনেক বোন আছে যারা বিবাহিত, তারা তো আল্লাহ তাআলা এখানে একজন স্বামীবিহীন মহিলার উদাহরণও দিছে। যেন এখানে এরকম মহিলারা আছে না যাদের স্বামী নাই এখনো, এই স্বামীবিহীন মহিলার উদাহরণ। এই চতুর্থ নাম্বার জন হলো মারিয়াম, যার কোনো কি ছিল না, স্বামী ছিল না। আল্লাতী আহসানাত ফারজাহা, যে নিজের সতীত্বের হেফাজত করেছে। আহসানাত ফারজাহা, আহসানাত ফারজাহা। এই শব্দ তো আল্লাহর রসুলের হাদিসের মধ্যে আছে। রসুল বলছে যেই মহিলা 4টি কাজ করে, 4টি কাজ, 1 নাম্বার হচ্ছে সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা আদায় করে, আহসানাত ফারজাহা, নিজের লজ্জা আর ইজ্জত আর পর্দা আর সতীত্বের হেফাজত করে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, সে যেন 8 জান্নাতের যেটা দিয়ে মন যায় ওটা দিয়ে ঢুকে। আল্লাহ তাআলা সতীত্বের হেফাজত, নিজের ইজ্জতের হেফাজত, এটার কি পরিমাণ মর্যাদা দিছে যে কিয়ামত পর্যন্তের জন্য কোটি কোটি মুমিনের জবানে ইজ্জতের হেফাজতকারী এক নারী মরিয়মের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাতী আহসানাত ফারজাহা, যে তার লজ্জা স্থানের, যে তার ইজ্জতের, যে তার সতীত্বের হেফাজত করেছে। এতে কি হলো? এর বিনিময়ে কি লাভ হইল? ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পছন্দ করে আমি নিজে তার মধ্যে জীবন ফু দিয়ে দিলাম। আমি তার মধ্যে এক হায়াত, মানে এক সন্তানের হায়াত তার ভিতরে, তার রেহেমে দিয়ে দিলাম। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, এই মরিয়মের ব্যাপারে আল্লাহ বলেন যে শুধু তার লজ্জাস্থানের হেফাজত করছে, সতীত্বের হেফাজত করছে, ইজ্জতের হেফাজত করছে, এটা না, শুধু সাথে সাথে ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, ইতিপূর্বে আমার যত আসমানি কিতাব, আমার যত আসমানি সহিফা, ছোট পুস্তক বা বড় কিতাব যা নাজিল হয়েছে সবকিছুর বিধানকে সে পালন করে সত্যে পরিণত করছে। পুরা আমলের উপরে ছিল, পুরা তাকওয়ার উপরে ছিল, পুরা তাহারাতের উপরে ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কানাত মিনাল কানিতিন, তার আরো গুণ বলতেছে যে ওয়া কানাত মিনাল কানিতিন, সে ছিল আমার প্রচন্ড অনুগতা, প্রচন্ড বিনয়ী, প্রচন্ড ইবাদতকারী এক নারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কানিত, খুব বেশি ইবাদতকারী, খুব বেশি ইবাদতকারী, খুব বেশি ইবাদতকারী। আজীব কথা হলো 4th নাম্বার এই মহিলার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা যেন খুব বলতে থাকছে। কি বলে? যে তার ইজ্জতের হেফাজত করছে। এরপরে আমি আল্লাহ তাআলা তার শুধু মর্যাদাই দিতে থাকছি। আমি আল্লাহ তাআলা তার মধ্যে জীবন হায়াত ফুঁকে দিলাম। ঈসার মতো নবীর মতো মর্যাদাবান নবী আমি তার রেহেমের মধ্যে দিয়ে দিলাম। সে আমার সমস্ত কিতাবের বিধান, পুস্তকের সহিফার বিধান সব পূর্ণভাবে আদায় করছে। এই 4 জন মহিলার কথা বলা হইল। এখন আমরা কি বুঝলাম এখান থেকে? নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জন স্ত্রী কোথায় গেল? জাহান্নামে। আর এই 2 জন মহিলা, একজন ফিরাউনের স্ত্রী, আরেকজন হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, ওনারা কোথায় গেল? জান্নাতে। ওনারা জান্নাতি হইল। এইবার সম্মানিতা মা আর বোনেরা, আপনারা আমরা সবাই মিলাই আমরা কোন তরিকে আছি, কোনখানে আছি? এই 4 মহিলার ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষাটা, প্রথম শিক্ষা হইল, প্রথম কথা হইল যে তাফসীরের মধ্যে যেটা লিখছে যে আজীব কথা, এটা সেটা হইল স্বামী, পিতা, ভাই,
চাচা জেডা পরিবারের এই পুরুষগুলো দিনদার, নেককার, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা। এই পরিচয়ের ভিত্তিতে কোন মহিলা যদি মনে করে আমি আমার নিজের ঈমান আমলের কোনো দরকার নাই, আমারে তেবেড়া ভাত আইনা দে, চাউল আইনা দে, তরকারি আইনা দে, আমি হুদাকেল ভাত রান্ধি, আমি এত চিন্তা করা আমার দরকার নাই, না, হবে না। বরং এখানে বোঝা গেল যে স্বামী ঈমান হলেই, স্বামী তাকওয়াবান হলেই স্ত্রীর জন্য এটা যথেষ্ট না, তাকেও পৃথকভাবে ঈমান এবং আমলের উপরে থাকতে হবে। কি বলেন? থাকতে হবে। এটা স্পষ্ট বোঝা গেল। এক। দুই নম্বর এটা বোঝা গেল যে স্বামী ঈমানওয়ালা, স্ত্রী ঈমানওয়ালা নাও হইতে পারে। স্বামী ঈমান আর আমল আর তাকওয়াওয়ালা হলেই স্ত্রী হয়ে যাবে, অথবা স্বামীর পরিচয়ের সূত্রে সে উদ্ধার পাইয়া যাবে হাসরের ময়দানে, এটা হতেই পারে না। যার প্রমাণ কি? যার প্রমাণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহর নবী বলছিলেন, নবীজি প্রায় দিন ফজরের নামাজের টাইমে ফাতেমার কামরায় গিয়া, ফাতেমার ঘরে গিয়ে আল্লাহর নবী দরজা খটখটাইতেন আর বলতেন, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য ওঠো, ওঠো মা, ওঠো নামাজের জন্য, মা ওঠো নামাজের জন্য। আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ, ফাতেমা আমি মুহাম্মদের পরিচয় দিয়ে, এখানেও আল্লাহ বলছে ফালাম ইউগনিয়া, ওই আল্লাহ রাসূল এটা বলছে, আমি তোমাকে আমার পরিচয় দিয়ে, অথবা তুমি তোমাকে আমার পরিচয় দিয়ে উদ্ধার করতে পারবা না। আমি মুহাম্মদের মেয়ে এই কথা বললে ফেরেশতা তোমারে ছেড়ে দিবে না, আমলনামা তোমারে ডান হাতেই দিয়ে দিবে না, মিজানের পাল্লা তোমার ভারী হয়েই যাবে না, ফুলসিরাত তুমি পার হতেই পারবে না শুধু আমার পরিচয় দিয়ে, অথবা আমিও বলে যে এটা আমার মেয়ে এ কথা বলেই তোমারে পার করে দিতে পারবো না। আজীব কথা শুনেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে কোটি 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 মানুষ যখন পেরেশান আর অস্থির হয়ে থাকবে, ভয়ে কাঁপতে থাকবে, চোখের পলক পড়বে না, কেউ নড়াচড়া করবার মতো ক্ষমতা রাখবে না, কেউ কোনো দিকে তাকাবারও ক্ষমতা থাকবে না, তখন একজন মাত্র ব্যক্তি, তিনি কেবল সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি আর রোনাজারি করতে থাকবেন। রব্বুল আলামিন তাকিয়ে দেখবেন, হায় এ যে কাঁদতেছে যিনি, এ তো আমার মাহবুব, এ তো আমার প্যারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলবেন, দোস্ত আপনার কান্না আমি সহ্য করি কেমনে, আপনার এই সিজদা, আপনার এই বিনয়, আপনার এই তাওয়াজু সব আপনি কবুল করে নিলাম। ইরফা রাসাক, আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন, আপনি মাথা উঠান, আপনি মাথা তোলেন। সাল তুতা, এই কথাটা সাল তুতা, সাল তুতা। দোস্ত আপনি চান, আপনি দোয়া করেন, আপনি বলেন আমি কবুল করব, আমি দিতে থাকবো, আমি দান করব। আপনি চান আমি দেব, আপনি চান আমি দেব। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, ভাই দেখো আল্লাহ পাক সেদিন ওই অবস্থা তো রসুলকে বলে দিলেন, দোস্ত আপনি শুধু চাইতে পারেন, আপনি শুধু আবদার করতে পারেন, আপনি শুধু দোয়া করতে পারেন, আপনি শুধু মানতে পারেন, আমার কাছে ফরিয়াদ করতে পারেন, কিন্তু দেওয়ার ক্ষমতা আজও আমার। দেওয়ার ক্ষমতা কি আজও আমার। লিমানিল মুলকুল ইয়াউম, মিলকিয়াত শুধুই আমার, হাকিমিয়াত শুধুই আমার, সিদ্ধান্ত শুধুই আমার। সাল তুতা, আপনি চান আমি দেব। এভাবে বলে নাই ইরফা রাসাক, দোস্ত মাথা তোলেন, মাথা তোলেন,
আর আপনি যান, যারে মন চায় জান্নাত দিয়ে দেন, যারে মন চায় জাহান্নাম দিয়ে দেন আপনার মতো করে। না না, আপনি বলেন, শুধু আপনি বলতে থাকেন। আপনি চাইতে পারেন, আপনি সর্বোচ্চ চাইতে পারেন, আপনি সবচেয়ে শ্রেষ্ঠ চাইতে পারেন, বেশি থেকে বেশি চাইতে পারেন। বাকি আমি ওয়াদা করছি আপনারে রাজি করে দেব, দিমু যে আপনারে পোষাইয়া দেব। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে দেব, রাজি করে দেব, আপনাকে নারাজ করব না, আপনাকে বেজার করব। বাকি বিষয়টা পুরো আমার হাতে, পুরো আমার হাতে। আল্লাহর রাসূল এজন্য ফাতেমাকে বলতেন, এই কথাটা বুঝছিনি কেন কইলাম, ওইখানে তো আল্লাহ পাক এটা বলে নাই মাথা তোলেন, যারে মন চায় জান্নাত দেন, যারে মন চায় জাহান্নাম দেন। তো নবী বলে দিল যে যাও যাও তোমরা চলে যাও, তোমরা এদিকে যাও। না না, আপনি শুধু বলেন, দেব শুধু আমি, সিদ্ধান্ত আমার। এজন্য নবী বলছেন, আয় ফাতেমা ওঠো মা, ওঠো নামাজের জন্য, ওঠো মা, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে আমার পরিচয়ের সূত্রে উদ্ধার করতে পারবো না। আমার ভাই, আমার মা, আমার বোন, এটা কাকে বলতেছে? ফাতেমাকে বলতেছে। আচ্ছা বলেন, আমার হুজুর ওস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর যখন এইটা বলে বড় আবেগ প্রবণ হয়ে যায়, বড় আবেগে বলে, ফাতেমা কাকে বলতেছে? নবী ফাতেমাকে। বলেন আপনারা, ফাতেমা কোন সেই মেয়ে? এটা সেই মহিলা যার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফাতেমা সেই মহিলার নাম যার মায়ের নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে রব্বুল আলামিন সালাম দিয়েছে, যাকে জিবরিল বহুবার সালাম দিয়েছে। হ্যাঁ, এটা সেই মহিলা, এটা সেই মেয়ে যার স্বামীর নাম আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কলিজার টুকরা সাহাবী। এটা সেই মহিলা যার দুইটা ছেলে আছে, যে দুই ছেলে জান্নাতের নওজওয়ানদের, জান্নাতের যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা সেই মহিলা যার দুলাভাইয়ের নাম হলো আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা সেই মহিলা যার নানা হইলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যার নানা, ওমর যার নানা, ওসমান যার দুলাভাই, আলী যার স্বামী, মুহাম্মদ যার পিতা, খাদিজা যার মা, হাসান আর হুসাইন যার সন্তান। এই পদ পদবি লিখলে প্রধান বক্তার আগে দিয়ে যদি লেখে আমাদের দেশের ওয়াজে পোস্টারে, এগুলা কদ্দুর লাগবে কাগজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এজন্য এই ফাতেমা এত বিশাল পরিচয় যার, এত বিশাল ব্যক্তি যার, সেই ফাতেমাকে আল্লাহর নবী বলতেছে, লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। ফাতেমা দাঁড়াও মা, দাঁড়াও নামাজের জন্য, দাঁড়াও মা নামাজের জন্য, দাঁড়াও মা নামাজের জন্য, দাঁড়াও মা। এ কেমন মেয়ে যে মেয়ে একটা দাসী না চাইছে, খুব বেশি কিছু চায় নাই, একটা দাসী চাইছে, তাও ফুর্তি আর বাজারে আর মার্কেটে যাওয়ার জন্য চায় নাই। নিজের হাতের মধ্যে কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে, নিজের কাঁধের মধ্যে পানি টানতে টানতে দাগ পড়ে গেছে, জাতা পিষতে পিষতে হাতের আঙ্গুলগুলোর মধ্যে কড়া পড়ে গেছে। এই অবস্থায় বলছে, বাপ আমার, আমার একটা দাসী দাও, আমার একটা দাসী দিলে আমার হাসান হুসাইনের একটু সহযোগিতা হবে। সরওয়ারে কায়নাত নবী পাক বলেন, না ফাতেমা, দাসীর চাইতে উত্তম 33 বার সুবহানাল্লাহ, দাসীর চাইতে উত্তম 33 বার আলহামদুলিল্লাহ, দাসীর চাইতে উত্তম 34 বার আল্লাহু আকবার। মা প্রতিদিন সারাদিনের মেহনতের পরে ঘুমের আগ টাইমে এই 3 তাসবিহ সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার পড়বা মা, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে, আগামী দিনের জন্য শরীর আবার সতেজ আর স্বতঃস্ফূর্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আসমানে আখিরাতে গেলেও এর উত্তম বিনিময় দেখতে পাবে। ওইখানে আল্লাহ রসুল ফজরের নামাজের সময় ফাতেমাকে ঘুম থেকে তুলছেন নামাজের জন্য। এখানে দাসী আর বাঁধি চাওয়াতে আল্লাহর নবী তাকে দাসী আর বাঁধির পরিবর্তে কি তুলে দিছে? তাসবিহ তুলে দিছে, জিকির তুলে দিছে।
তসবিহ তুলে দিছে। তো এজন্য এখানে কি বোঝা গেল? কি বোঝা গেল যে এখানে যে আল্লাহ তাআলা এটা দেখাইলেন নূহের স্ত্রী লূতের স্ত্রী, দুইজন নবী। কেমন নবী নূহ আলাইহিস সালাম? নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় 950 বছর তিনি শুধু কাঁদছেনই কাঁদছেন। আমি এটা প্রায় সময় বলি, প্রায় দিন বলি, 950 বছর আর 950 টাকা এক কথা না। আপনি চাইন এটা 950 টাকা মনে করেন না, 950 টাকা বলে 1000 তো ফুটছে না, আরো তো 50 টাকা কম, এইটা না। আমার মা 950 বছর, 950 বছর, 950 বছর একটা না। সুবহানাল্লাহ। قال رب إني دعوت قومي ليلا ونهارا। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এক টানা 950 বছর, আজ টানা এই লম্বা আমল আমি আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকতেছি, লাইলা ওয়া নাহারা, রাতেও ডাকছি দিনেও ডাকছি। সুবহানাল্লাহ। রাত দিন বরাবর, রাত দিন বরাবর, রাত দিন বরাবর। আমি প্রধান বক্তা ছাড়া ওয়াজ করি না, আমি রাত 10টার আগে ওয়াজ করি না, আমি এই নিয়ম ছাড়া ওয়াজ করি না, এতটা মাইক ছাড়া ওয়াজ করি না, এতটা হরন ছাড়া ওয়াজ করি না, এতটুকু পোস্টার ছাড়া ওয়াজ করি না, এই নাম টাকার ভিতরে না হইলে ওয়াজ করি না। নবী 950 বছর বলছে, আল্লাহ আমি রাতের হিসাবও করি নাই, আমি দিনের হিসাবও করি নাই, আমি দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে, কবি দর বদর, কবি ইধর কবি উধর, কবি আরশ পর কবি জমিন পর, সব জায়গায় উপরে নিচে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে, এখানে সেখানে ধাক্কা দিছে, ফিরায় দিছে, বিফল করে দিছে, গালি দিছে, মন্দ দিছে, আমি শুধু তোমার পথে বলতেই থাকছি। রব্বি ইন্নী দাউতু কওমি, বলতেই থাকছি, শুধু বলতেই থাকছি। সেই নবী নূহ, এই নূহ এই শব্দের মধ্যে বলা হয় কান্না। এই শব্দের তাহকিকের বলা হয় যে নূহের নামই হয়ে গেছে কান্না, কান্নাওয়ালা নবী। এটা শুধু কাঁদছে, এত পরিমাণ চোখের পানি, এত পরিমাণ চোখের পানি, অথচ তার বিবি জাহান্নাম। এজন্য আমার মা, এজন্য আমার বোন, আমার দাদা বড় বুজুর্গ ছিলেন, আমার নানা বড় মসজিদের ইমাম ছিলেন, আমার অমুক তমক ছিলেন, এগুলো বলে কোনো লাভ হবে না যদি আপনি আমি নিজের মধ্যে ঈমান আর আমলের দৌলত না থাকে। আপনি আমি তাকওয়া আর পরহেজগারির দৌলত যদি কি না, নাই তো নূহের মতো নবীর স্ত্রীর পরিচয় দিও জাহান্নাম। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। লূত আলাইহিস সালামের স্ত্রীর পরিচয় দিও জাহান্নাম। লূত আলাইহিস সালাম এত বড় এক অবাধ্য জাতির কাছে লূত আলাইহিস সালাম গেছে। লূত আলাইহিস সালাম যেই জাতি সমকামিতার অপরাধে লিপ্ত ছিল, পুরুষে পুরুষে অপকর্ম করত, কি পরিমাণ বুঝানি বুঝাইছে কোরআনুল কারীমে। লূত আলাইহিস সালামের আহাজারি এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে। লূত আলাইহিস সালাম কলিজা ফাটাইয়া কাঁদছে, তাদেরকে কলিজা ফাটাইয়া বুঝাইছে যে হায় আমার জাতি, ফিরে আসো, ফিরে আসো এই অপরাধ থেকে, এই অপরাধ থেকে তোমরা ফিরে আসো। আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে। আপনাদের অনেকের মনে আছে গত ইসলাহি মজলিসে আমি আসরের পরের বয়ানে এই কথা বলছি। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা উল্টায় দিছে, উল্টায় দিছে ফজরের টাইমে না, ফজরের ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। আল্লাহ তাআলা উল্টায় দিছে। তাহলে এই লূত আলাইহিস সালাম এত বড় প্রিয়তম আল্লাহ তাআলার নবী, সেই নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের বলা হয় তার নাম হচ্ছে ওয়াহেলা। এই মহিলা সে জাহান্নাম। লূত আলাইহিস সালামের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করছে, মুশরিকদেরকে সহযোগিতা করছে, নিজে কুফর এবং শিরকের মধ্যে লিপ্ত থাকছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আজ আমাদের মাওলানা মুফতি মারুফ সে এই কথাটাই শেষ আমি যা শুনছিলাম আয়েশা এই কথাটাই বলতেছিল, মা আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপলব্ধি, যেখান থেকে পাওয়ার হাউস অর্থাৎ উম্মতের লাখ লাখ কোটি কোটি মানুষ যেই প্রজনন কেন্দ্র থেকে, যেই রেহেম থেকে, যেই কারখানা আর যেই ফ্যাক্টরি থেকে
উৎপন্ন হয়, বের হয় রব্বুল আলামিনের এই নিজাম। মায়ের রেহেম আর মায়ের গর্ভ থেকে উম্মতের হাজারো লাখো কোটি কোটি সন্তান তৈরি হইতেছে। আজকে বেঈমান আর কাফেরদের সবচেয়ে বেশি, আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি নজর হলো এই দুই দিকে। এক হলো বেশি থেকে বেশি পরিমাণ মা বোনদেরকে বেপর্দা করা, আর 2 নম্বর হলো বেশি থেকে বেশি মুসলমানের যুবকদেরকে মোবাইল, ফেসবুক আর এই তামাশার মাধ্যমে অকর্মণ্য আর অপদার্থ বানায় দেওয়া। এইটা হলো বেঈমানের সবচেয়ে ঠান্ডা মাথার পরিকল্পিত ষড়যন্ত্র, যেটা যার উপরে প্রয়োগ করতেছে সে নিজেও উপলব্ধি করে না। সমস্যা সেইটা, রুগী নিজেও বোঝেন না এই যে মারা যাইতেছে। এটা এত ভয়ঙ্কর, এটা যে এই বিপুল এত মারাত্মক ডায়াবেটিস, এটা রুগী বুঝেন না, রুগী নিজেই বুঝে। রুগী মিষ্টি খাইতেই আছে, রুগী যে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছে সেইটা বুঝতেছে না। আজ মা বোনরা সময়ের কতটুকু ঘরে থাকে আর কতটুকু বাইরে থাকে তা যেন হিসাব করে যে বেশি সময় বাইরে থাকার মধ্যেই কামিয়াব, বেশি সময় বাইরে থাকার মধ্যেই কামিয়াব, বেশি সময় বাজারে আর মার্কেটে যাওয়ার মধ্যেই কামিয়াবি। কেন মা, কেন এমন হয়ে গেল মানসিকতা, কেন এমন হয়ে গেল মানসিক? কারণ এটাই এই বেঈমান আর কাফেরদের সবচেয়ে বড় ষড়যন্ত্র এটা আছে, যে কিভাবে মুসলমানের মা বোনদেরকে, মুসলমানের যুবতী স্ত্রীদেরকে, মুসলমানের পর্দানশীল বোনকে তার পর্দার বাঁধন খুলে দিয়ে তারে কিভাবে বাইরে বের করা যায়, আর যুবক গুলার কিভাবে আপনার এই গাফলতের এই মোবাইল, এই ফেসবুক। হুজুর আপনাদের মনে আছে, হুজুর বলছিলেন বয়ানের মধ্যে কায়দা বলছিলেন যে এই যুবকরা, যে যুবতীরা আজ এই মোবাইল গুলো পুরা দমে ব্যবহার করতেছে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সবচেয়ে বেশি যে আঙ্গুলটা ব্যবহার করতেছে এটা ইমানের আঙ্গুল, এটা কালেমার আঙ্গুল, এটা শাহাদাতের আঙ্গুল, লা ইলাহা ইল্লাল্লাহর আঙ্গুল। এটা এই শাহাদাত আঙ্গুল, ওইটাই সবচাইতে বেশি ব্যবহার করতেছে। নাউযুবিল্লাহ। তো প্রথমেই 2 মহিলার উদাহরণ দ্বারা আমরা এটাই বুঝলাম যে আল্লাহ তাআলা এটা বুঝাইলেন শুধু পরিচয়ের সূত্রে কি হবে না, জান্নাতে যাওয়া হবে না। এটা হলো মেইন কথা, পরিচয়ের সূত্রে কি হবে না, জান্নাতে যাওয়া যাবে না। ঈমানওয়ালার স্ত্রী বদকার হলে তাকে কি যাইতে হবে, জাহান্নামে। আর দ্বিতীয় উদাহরণ দ্বারা কি বুঝাইলেন, দ্বিতীয় উদাহরণ হলো শ্রেষ্ঠতম জালেম, শ্রেষ্ঠতম খোদাদ্রোহী, শ্রেষ্ঠতম পাপী নাফরমান ফেরাউন, কিন্তু ফেরাউনের স্ত্রী কি জান্নাতি। তাহলে এটার দ্বারা আবার নারীদেরকে সান্ত্বনা দিছে। তাফসীরে লিখছে আজীব কথা, এখানে ওইখানে নারীদেরকে ভয় দেখাইছে, এখানে নারীদেরকে সান্ত্বনা দিছে যে মা বোন, তুমি ইমানের উপরে যদি মজবুতের সাথে থাকো আর তোমার স্বামীর ফিকির করতে থাকো, তারে বলতে থাকো, তারে বুঝাইতে থাকো, কিন্তু কোন অবস্থাতে হেবড়া মানে না, ওরা ছোট ভাইয়ের সামনে না গেলে হেবড়া মানে না, ওরা ভীষণ রাগ করে আমার স্বামী। স্বামীর মনও তো রক্ষা করা দরকার না, দরকার না, দৈন্টার নাইকার না, এমন স্বামীর মন এই ক্ষেত্রে রক্ষা করার কোনো কি নাই, দরকার নাই। অর্থাৎ আপনার এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে হে মুসলিম নারীরা, হে মুমিনা নারীরা, তোমাদের স্বামীর প্রচন্ড নাফরমানির পরও, তোমাদের প্রচন্ড কুফরি স্বামীর শিরিকের পরও তোমরা যদি ঈমান আমলের উপরে মজবুত থাকতে পারো, তোমার স্বামীর এই খারাপির কারণে তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। যে তোমার সান্ত্বনা, তুমি মজবুত থাকো, তুমি মজবুত থাকো, তুমি ঈমানের উপরে মজবুত থাকো, তুমি আমলের উপরে মজবুত থাকো, তুমি তাকওয়ার উপরে মজবুত থাকো। এজন্য স্বামীর ঘরে যত জুলুম সহ্য হয়, স্বামীর ঘরে যত মুসিবত আসে, কিন্তু তুমি ঈমান আর তাকওয়া থেকে কি হয়েও না, আলাদা হয়েও না। আপনারা কল্পনা করেন ফেরাউনের স্ত্রী, ফেরাউন যে খোদাই দাবিদার, 40 বছর একটানা, 40 বছর একটানা ফেরাউনের কোন সর্দি, কাশি, মাথা ব্যথা, হাসি কিচ্ছু হয়েছে না। কেমন শক্ত হারামিয়া ছিল বাপরে বাপ। তাইলে এই ফেরাউন তার এরপরে তার বিশাল বড় রাজত্ব,
তাহলে তার রাজ সম্রাজ্ঞী যিনি, অর্থাৎ যিনি রানী, তিনি কেমন সুখে আর আহ্লাদে, কি পরিমাণ সুখ মধ্যে ছিল। এত বড় সুখের উপকরণ, এত বড় বাড়ি, এত বড় গাড়ি, এত ফ্ল্যাট, এত সম্মান, প্রজাদের এত কুর্নিশ, প্রজাদের এত কিছু, বুঝতে পারছে? হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এত কিছুর পরেও ফেরাউনের স্ত্রী সমস্ত সুযোগ, এটা কিন্তু অনেক বড় কোরবানি। একটা ফ্ল্যাটের মালিক না, একটা ইউনিটের মালিক না, বরং ফেরাউনের স্ত্রীও তো বিশাল সম্রাজ্ঞী। এরপরও এত বড় রানী, এত সুযোগ সুবিধা, লক্ষ সুযোগ সুবিধা ত্যাগ করে, সবকিছু পরিত্যাগ করে বসে যান। বসলে জায়গা বয়ে পড়েন, বসে আবার দুইবার বলে সমস্যা, একবার করতে। জি, আপনার এজন্য ফেরাউনের স্ত্রী এই বিশাল পরিমাণ সুযোগ সুবিধা ত্যাগ করছে, শুধুমাত্র ঈমানকে কি করে নিছে? গ্রহণ করে নিছে, তাকওয়াকে গ্রহণ করে নিছে, আল্লাহ পাকের ভয়কে গ্রহণ করে নিছে। কি পরিমাণ জুলুমের শিকার হয়েছে, তাকে পেরেক মারছে বললাম মাত্র, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও এক জাররা ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আমল থেকে কি হয় নাই? বিচ্যুত হয় নাই। আর মালিক তারে কেমন ইজ্জত দিছে? জান্নাতে নিজের সাথে ফ্ল্যাট দিয়েছে। জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আসিয়ার জন্য আমার যে ঘরটা জান্নাতে বানাইছি তার চোখের সামনে ধরো, এটা দেখতে দেখতে তার রুহু কবজ হোক। দেখতে দেখতে রুহু কবজ হয়েছে, নিজের জান্নাতের বাড়ি দেখতে দেখতে রুহু কবজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য এটা মনে রাখা যে স্বামীর যত বড় নাফরমানি হোক, স্বামী যত অকৃতজ্ঞই হোক, কিন্তু কোন মা, কোন বোন, কোন স্ত্রী নিজের ঈমান আমল কোনোভাবেই নষ্ট করা যাবে না। স্বামীর দিকে চাইয়া স্বামীর ছোট ভাইয়ের সাথে, স্বামীর দিকে চেয়ে স্বামীর বড় ভাইয়ের সাথে বেপরদা খাওয়া দাওয়া, চলা ফেরা, এবং স্বামীর জন্যই বাইরে বেপরদা হয়ে তার সাথে বাজারে ঘুরতে যাওয়া, মার্কেটে ঘুরতে যাওয়া, এতে সে খুশি হবে, কিন্তু আল্লাহ তো নারাজ হবে, রসুলে পাক তো নারাজ হবে। আমাদের হযরত মাওলানা তারেক জমিল সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলেন যে এক বোন বাপকে বলছে, বাপ তুমি তোমার এক মেয়েটারে উপযুক্ত মেয়েটারে হাতের মধ্যে চুড়ি দিয়া সাজায় দিলা, কানের মধ্যে, নাকের মধ্যে, গলার মধ্যে, পায়ের মধ্যে, সব শরীরটা অলংকার দিয়ে সাজায় দিলা, কান ফুলও দিলা, নাক ফুলও দিলা, গলার চেইনও দিলা, পায়ের নুপুরও দিলা, হাতের চুড়িও দিলা, তারপরে নেকলেসও দিলা, তারপরে দামি গহনার পরে সুন্দর শাড়ি দিয়ে তাকে সাজাইও তো দিলা। কিন্তু উনি সব সময় বলতেন এটা যে, মা, বোন, আমি জানতে চাই ওই বাপের কাছে, ওই সন্তানের বাপের কাছে, অভিভাবকের কাছে, যে আপনি আপনার এই মেয়েটাকে বাহিরের পুরা শরীর তো সাজায় দিলেন, কিন্তু প্রশ্ন আমার, দিলটা তার কি দিয়ে সাজায় দিলেন? তার দিলের মধ্যে ঈমান আমলের দৌলত দিচ্ছেন কিনা, তার দিলের মধ্যে তাকওয়ার দৌলত দিচ্ছেন কিনা, তার দিলের মধ্যে আখিরাতের ফিকির দিচ্ছেন কিনা, তার দিলের মধ্যে নামাজের মহব্বত দিয়েছেন কিনা, তার দিলের মধ্যে কোরআনুল কারীমের তিলাওয়াতের মহব্বত দিয়েছেন কিনা, এটা করছেন কিনা। যদি এটা করে থাকেন তাইলেই উত্তম, নাই তো বাইরের এই সমস্ত প্রসাধনী আর এই সাজসজ্জা আর অলংকার, এগুলো জাহান্নামের ইন্ধন ছাড়া আর কিছু না, জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া আর কিছু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ফেরাউনের এই স্ত্রী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত নিজের ঈমান আমল মজবুতি, ইস্তেকামতের। আর মরিয়মের ঘটনা থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো এটা, এক কুমারী বোন, অবিবাহিতা বোন, আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো আপনার ইজ্জতের, আপনার সতীত্বের হেফাজত করা। আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ তাআলা বলেন সে তার সতীত্বের হেফাজত করেছে, সে তার ইজ্জতের হেফাজত করছে, সে তার ইজ্জতের হেফাজত করছে। তাইলে আপনি বলেন যেই মা, যেই বোন বেপর্দা চলে, শুধুমাত্র এই বেপর্দিগির কারণে তার ইজ্জতের, তার পর্দার হেফাজত কি হয়? এক নারীর তো সতর, এক নারীর ইজ্জত শুধু পুরা বডি, তার পুরো শরীর তাকে ঢেকে রাখা,
এটাই তো ফরজে আইন, এটাই তো তার উপরে ফরজ। এজন্য এটা খেয়াল করা যে এক মা, এক বোন, এক স্ত্রী, এক কুমারী বোন, অবিবাহিতা বোন, প্রত্যেকের সবচেয়ে বড় সম্পদ আপনার ইজ্জতের হেফাজত, আপনার পর্দার হেফাজত। এজন্য আমরা প্রত্যেকেই এই ফিকির করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। সবাই মেহেরবানি করে সুন্দর করে মা বোনেরা জমে বসেন। আমাদের উস্তাদে মুহতারাম শাইখে মুকাররম আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত ইনশাআল্লাহ আমাদের মাঝে এখন বয়ান করবেন। সুবহানাল্লাহ।